নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতণ্ডা। তৃণমূল নেতৃত্ব সোমনাথ শ্যাম একেবারে সরাসরি অর্জুন সিং অর্থাৎ বিজেপি নেতৃত্ব অর্জুন সিং এর দিকে আঙুল তুলছেন এবং বলছেন এই সমস্ত আগ্নেয়াস্ত্র আনানোর ঘটনা, সে সমস্ত আগ্নেয়াস্ত্রের মশলা আনানোর ঘটনা এবং মানুষকে মারধর করার কাজ অর্জুন সিং এর। এই ঘটনার পাল্টা এক হাত নিচ্ছেন আবার অর্জুন সিং। তিনি বলছেন সত্যিই যদি বিজেপির হাতে এত ক্ষমতা থাকতো বা এত শক্তি থাকতো, তাহলে কি তৃণমূলের এই সমস্ত লোক আদেও রাস্তায় বেরোতে পারতো? সবার তো ঘরে ঢুকে যাওয়ার কথা ছিল। এই বিষয়কে নিয়ে কিন্তু রাজনৈতিক যে তরজা এখন একেবারে তুঙ্গে। কি বলছেন শাসক বিরোধী দুই দলের নেতৃত্ব, শোনাবো। এবং গতকালও 3টে ফায়ার আর্মস এবং 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ। 26-এ ভোটের আগে আমি আবার ধন্যবাদ দিলে বেচারা চাকরি চলে যাবে যে ও অফিসার ধরছে, কিন্তু আমি মনে করছি কি কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়। আপনি ভাটপাড়া থানা ধরছে, নয়াটি থানাকে ধরছে, বীজপুর থানা ধরছে, কি বাসুদেবপুর থানা ধরছে, কি জগদ্দল থানা ধরছে, কি ব্যারাকপুর ধরছে, কি টিটাগড় ধরছে? ধরছে না। কিছু কিছু অফিসার হয় তারা নিজের বিবেকে এই কাজগুলো করে, কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু যেই অফিসারগুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে, আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে। আমরাও এটাই চাই, সবসময় চাই কি অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন, তাতে কিন্তু শহর শান্ত হবে, জেলা শান্ত হবে, রাজ্য শান্ত হবে। কিন্তু এই সরকার অপরাধ আর অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে। যারা লাতখোর, যারা সবসময় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয়। এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু কিছু অফিসার ভালো আছে, তারা কাজ করছে। এই অস্ত্রগুলো আসতে করে দেবে। তোর অস্ত্রগুলো আসতে কোনো বিদেশ থেকে আসে না। আপনি পতল্লেপুর চলে যান, আপনি ওই খড়দার ওই হাই রোডের পাশে চলে যান, দোকানে দোকানে বিক্রি হয়। কি বলছেন আপনি? আবার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলে, পয়সা তুলে, তাই জন্য ধরা পড়ে না। জগদ্দলের বিধায়ক বলছেন যে এগুলো প্রাক্তন সাংসদের, এগুলো সব তারা সব লোকজন তারাই করছে। তাহলে তো ভালো। প্রাক্তন সাংসদের অত ক্ষমতা আছে কি এই এখনো প্রাক্তন সাংসদের লোকেদের কাছে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে? এটা তো তাহলে তো আমরা বিজেপি অনেক স্ট্রং, তৃণমূল এখনো রাস্তায় কি করে বেরোচ্ছে? তো বাড়ি ঢুকে যাওয়া দরকার আছে। তাহলে তো বাড়ি ঢুকে যাওয়া দরকার। ও বেরোচ্ছে কি করে? ওরা তো সাহস কি করে হচ্ছে কি বেরোচ্ছে? এই বড় বড় কথা বলছে। এই যে বলেছে তার অত সাহস হচ্ছে কি করে? যদি সবই আমারই লোক থাকে, তাহলে এরা বাড়ি থেকে বেরোচ্ছে কেন? তৃণমূল তো বাড়ি ঢুকে যাওয়ার কথা। ছাড়ুন পার্থভৌমিক, এটা নাটকবাজ মাতাল লোক, তার কথা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন কেন? কালকে দেখলেন না ওই একটা 81 বছরে বাঙালি ভদ্রলোককে খুন করলো, ছেলে বলছে রবীন ভট্টাচার্য মেরেছে, ও বলছে হৃদয় রোগের মারা গেছে। আর এখনো রবীন ভট্টাচার্য কাউন্সিলর আছে, এখনো রবীন ভট্টাচার্য ওই বার অ্যাসোসিয়েশনে কি সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে। তো এই তো সবই তৃণমূলের দলের লোক। আর আবার কালকে তৃণমূলের লয়ার সেল কালকে পুলিশকে মারামারি করছে। ওই কি একটা ডিসিপি কে কালকে মেরেছে, একটা রিপোর্টারকে মেরেছে। আরে কোন পার্থভূমিকের কথা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে? যার হোশ থাকে না 7টার পরে, সে মানুষ থাকে না, এটা মাতাল লোক, তার জন্য তাকে আপনি আমার কাছে কথা প্রশ্ন করেন। দেখুন, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো জাত হয় না, কোনো ভাষা হয় না। ক্রিমিনাল মানে ক্রিমিনাল। পুলিশের কাজ করছে। পুলিশকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং প্রত্যেকটি মানুষের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, নাগরিকের তরফ থেকে আমাদের বলা আছে যে তারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে এবং সাধারণ মানুষের সব সুরক্ষার ব্যবস্থা করতে করতে যা যা পদক্ষেপ নিতে হবে সেটা নেবে। এরকম দুষ্কৃতী যারাই আছে, যাদের কাছে অগ্নি অস্ত্র আছে বেআইনি, তাদের গ্রেফতার করুক, তাদের সাজা দিক। আমরা সবসময়
প্রশাসনের পাশে আছি। 26-এ ভোটের আগে কি এরকম একটা প্রস্তুতি নিচ্ছে? দেখুন, আপনি জানেনই এখানে যিনি আছেন অর্জুন, এনার কাজই হচ্ছে অগ্নি অস্ত্র আনানো, বোমের মশলা আনানো, মানুষ খুন করানো, মানুষকে মারধর করানো, দাঙ্গা লাগানো, এটাই তার কাজ। সেরকম কিছু প্রতিশ্রুতি নিচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পুলিশ প্রশাসন একদম কড়া পদক্ষেপে আছে, কাউকে কিছুই করতে দেবে না। যে যতই ভাবে ভাবুক, কিচ্ছু হবে না। তাতে এই শাসক দলে কেউ যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? আমি আপনাকে আগেই বললাম, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো ভাষা হয় না, কোনো জাত হয় না, কোনো পাত হয় না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তার আক্ষেপ আর তার যে ডেজিগনেশন সেটা একটাই, সেটা হচ্ছে সে ক্রিমিনাল। ক্রিমিনালের আবার কোন আজকে এইখানে কালকে ওখানে, তা সে আবার কারোর সাথে থাকে নাকি? কাউরই হয় না।